নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ ৮ আসামি খালাস। আলোচিত নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ জনকে খালাস দিয়েছে আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতি অভিযোগে এ মামলা হয়। উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র শনাক্ত ও গ্রেপ্তার। রাজধানীর উত্তরায় দম্পতির উপর হামলার ঘটনায় জড়িত পুরো চক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করেছে পুলিশ। এখন পর্যন্ত গ্রেপ্তার ৩ জনের পরিচয় পাওয়া গেছে, তবে গ্রেপ্তারের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে ডিএমপি। ডিএমপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় রাজধানীর উত্তরায় মেহবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। কুয়েটে ক্লাস পরীক্ষা বন্ধ, থমথমে পরিস্থিতি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের পর ৬ দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। বুধবার কোনো একাডেমিক কার্যক্রম হয়নি প্রতিষ্ঠানটিতে। এর আগে মঙ্গলবার রাতে প্রেস ব্রিফিং করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের উপর হামলাকারীকে শাস্তি এবং উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ সহ বিভিন্ন দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। কুয়েটে রামদাহাতে ভাইরাল সে যুবদল নেতা বহিষ্কার। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেওয়া খুলনার দৌলতপুর থানা যুবদল নেতা মাহবুবুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার মুখে গামছা পেঁচানো এবং রামদাহাতে দাঁড়িয়ে থাকার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মঙ্গলবার রাতে যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর থানা যুবদলের সহ সভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। কুয়েটের ঘটনায় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ। কুয়েটে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি একথা বলেন। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা আছে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার সুযোগ নেই। ট্রুথ কমিশন করে পরবর্তী বাংলাদেশের রাজনীতি হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আপাতত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই, আগে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। সরকারের থেকে দল গঠন মেনে নেবে না বিএনপি, মির্জা ফখরুল। ফ্যাসিস্টরা ক্ষমা চাইলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। স্থানীয় সরকার উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চায়। এটা হলে জনগণ তা মানবে না। সরকারের থেকে দল গোছাতে নানা কৌশল নেওয়া হচ্ছে, তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ার করে দেন তিনি। ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, কুয়েটে বৈষম্য বিরোধী নামধারী গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদলের উপর হামলা চালিয়েছে। বিভিন্ন ক্যাম্পাসে গুপ্ত সংগঠনের নেতারা প্রভাব বিস্তার করেছে বলে অভিযোগ ছাত্রদল সভাপতি। বাইডেনের আমলে নিয়োগ পাওয়া সব অ্যাটর্নিকে বরখাস্ত করার আদেশ ট্রাম্পের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে নিয়োগ পাওয়া ইউএস অ্যাটর্নিদের যারা এখনও কাজে আছেন তাদের বরখাস্ত করার আদেশ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এ আদেশ দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, গত 4 বছর মার্কিন বিচার বিভাগের এতটাই রাজনীতিকরণ হয়েছে যা আগে কখনো হয়নি। এজন্য আমি বাইডেন আমলে নিয়োগ পাওয়া বাকি সব অ্যাটর্নিকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছি। ট্রাম্প আরও লিখেছেন, যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগে অবশ্যই একটি স্বচ্ছ বিচার ব্যবস্থা থাকতে হবে, যা আজ শুরু হলো। যুক্তরাষ্ট্রে সাধারণত দেখা যায় নতুন কোনো প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর আগের প্রেসিডেন্টের নিয়োগ করা অ্যাটর্নিদের সরিয়ে দেন, ওই জায়গায় অন্য কাউকে নিয়োগ দেন তারা। গত বছরের নভেম্বরে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর বাইডেনের আমলে নিয়োগ দেওয়া কয়েকজন অ্যাটর্নি পদত্যাগ করেন। পুতিনের
পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চলতি মাসেই, বলেন ট্রাম্প। চলতি মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সৌদি আরবে মার্কিন ও রুশ কর্মকর্তারা তাদের প্রথম দফার আলোচনার পর সাংবাদিকদের ট্রাম্প কথা বলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা থেকে কিয়েভকে বঞ্চিত করার অভিযোগও খারিজ করেছেন তিনি। ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে নিজস্ব মালিকানাধীন মারেলাগো রিসোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি মনে করেন যুদ্ধ থামানোর মতো ক্ষমতা তার আছে এবং কাজটা ভালোভাবে চলছে। ট্রাম্প বলেন, রিয়াদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বাধীন আলোচনার পর একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী। আমার সঙ্গে তর্ক নয়, ভারতকে কড়া বার্তা ট্রাম্পের। এক সময় বন্ধুত্বের বুলি শোনা যেত, কিন্তু শুল্ক নিয়ে টানাপোড়েনে ভারতকে এখন একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতেও সেই অবস্থানে কোনো ছেদ পড়েনি বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ভারত যে হারে শুল্ক বসায়, পাল্টা সেই হারে ভারতীয় পণ্যের উপর শুল্ক বসিয়েছেন ট্রাম্প। সম্প্রতি মোদীর যুক্তরাষ্ট্র সফরে এ বিষয়ে আলোচনাও হয় দুজনের মধ্যে, কিন্তু ট্রাম্প জানিয়েছেন তিনি একেবারেই শুল্ক ইস্যুতে পিছু হটেননি। ট্রাম্প জানান, পৃথিবীর মধ্যে ভারতই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ শুল্ক আদায় করে। বিশেষ করে গাড়ির ওপর 100% পর্যন্ত শুল্ক নেওয়া হয়। পর্দা উঠল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বৃহস্পতিবার দুবাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। প্রায় 8 বছরের অপেক্ষার দীর্ঘ প্রহর শেষ। পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফি। এদিকে টুর্নামেন্টের শুরুর দিনেই বড় পরিবর্তন এসেছে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে। পাকিস্তানের বাবর আজমকে সরিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের শীর্ষে উঠেছেন ভারতের ওপেনার শুভমান গিল। এর আগে 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের সময়ও বাবরকে সরিয়ে শীর্ষে উঠেছিলেন ভারতের এই ব্যাটার।